নাসরিন জাহান, মুখ্য আলোচক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান, বিশেষ অতিথি টুরিস্ট পুলিশ ডিআইজি এবং অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, এবং আজকের অনুষ্ঠানে গেস্ট অফ অনার এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া, মাননীয় চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, আমার সহকর্মী ফাতিমা রহিম বিনা, অতিরিক্ত সচিব, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক, চেয়ারম্যান এবং গ্রেড 1 কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সম্মানিত অংশীজন যারা বাংলাদেশের ট্যুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ট্যুরিজম সেক্টরের কর্মকর্তা নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধেয় সচিব জনাব শীর্ষাজার চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাদ্বয় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি, যদিও বলা হয়েছে যে আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়কে উপস্থাপন করা। আমাদের মাঝে আমাদের মুখ্য আলোচক এবং প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমি সংক্ষেপে শেষ করি। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের পর্যটন শিল্প এর এবং শান্তির প্রত্যাশা। আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষ শান্তি প্রত্যাশা করে এবং এটা মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা, ব্যক্তি জীবন, পরিবার জীবন, পারিবারিক জীবন এবং সবার জীবন সর্বোচ্চ। এবং এর সাথে পর্যটন শিল্পের সম্পর্ক, আজকে যেটা বলা হয়েছে যে ট্যুরিজম অ্যান্ড পিস, এটা কীভাবে হতে পারে। প্রথম যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে পর্যটনের সম্ভাবনা এর বিষয়টি। আমরা যদি দেখি, যেমন 1950 সালে পৃথিবীতে পর্যটনের সংখ্যা ছিল, পর্যটক ছিল 25 মিলিয়ন, এবং 1923 সালে এটি হয়েছে 1270 মিলিয়ন 2023 সালে, এবং 2024 সালে আশা করা হচ্ছে যে এটা হবে প্রায় 1395 মিলিয়ন, যেটা হচ্ছে যে আমরা 65 বছরে প্রায় 50 গুণ টুরিস্ট বেড়েছে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক। আমাদের দেশের যে বিষয়গুলো সেটি হচ্ছে যে আমাদের দেশে ট্যুরিজমের কর্মসংস্থান এখন হচ্ছে 5,31,000, এবং আমরা বলছি যে ন্যাশনাল ট্যুরিজম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের 2030 সালে এখানে হবে 72,85,000, এবং 41 সালে হবে প্রায় 2,19,00,000। এটি হবে আমাদের কর্মসংস্থান। এবং বিদেশি পর্যটকের আগমন আমরা দেখছি যে 2022 সালে ছিল 5,29,000, 23 সালে হচ্ছে 6,55,000, এবং 41 সালে আমরা আশা করছি সেটি হবে 55,19,000। এটি হচ্ছে আমাদের প্রজেকশন মাস্টার প্ল্যান অনুযায়ী। এবং জাতীয় অর্থনীতিতে আমাদের পর্যটনের অবদান হবে প্রায় 477 বিলিয়ন মার্কিন ডলার। এটাকে আমরা বলছি পর্যটনের সম্ভাবনা আমাদের দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। এখন আমরা শান্তির কথা যেটা বলছি, যে পর্যটনের সাথে শান্তির সম্পর্ক কি, দুই দিক থেকে আমরা বিবেচনা করি। একটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সামর্থ্য যতই থাকুক না কেন, যদি আমাদের সোসাইটিতে শান্তি বিরাজ না করে তাহলে ট্যুরিজম হবে না, কারণ ট্যুরিস্ট কেউ কোথাও বেড়াতে যাবে না। এটা হচ্ছে যে ট্যুরিজম বিকাশের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে শান্তি বিরাজ করা। আবার অন্যদিকে আমরা বলি যে একটা দেশে যদি পর্যটন অনেক বেশি বিকশিত হয়ে যায়, তখন এর সাথে যারা যুক্ত থাকবেন, যারা স্টেক হোল্ডার, যারা মনে করবেন যে পর্যটক আসলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, আমার জীবন মানের উন্নয়ন হবে এবং আমাদের সামাজিক স্থিতিশীলতা বাড়বে, তখন তারা স্টেক হোল্ডার যারা আছেন তারা সক্রিয় হবেন
শান্তি স্থাপনের জন্য। কারণ যদি অশান্ত হয় পরিবেশ, তাহলে সমাজের